জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। ফলকনামা অনুযায়ী ব্যারিস্টার সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিমাণ। হস্তান্তর অবস্থা মিলিয়ে তিনি ২৬ লাখ টাকার মালিক হলেও ৫০ লাখ টাকার ব্যাংক ঋণ রয়েছে। অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসামরিক বিমান ও পর্যটক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, ফলকনামা অনুযায়ী তিনি ৮ কোটি ১৪ লাখ টাকার মালিক। তার স্ত্রীর রয়েছে ৩০ ভরি স্বর্ণ। এই যে একটা যে ফলকনামা দিয়েছে তাদের একটা বিভিন্ন বিধি থেকে বোঝা যায় যে তারা কতটা সম্পদের মালিক। স্বতন্ত্র প্রার্থী চুনারুঘাট প্রেস ক্লাবের সভাপতি জানালেন হোসেন লিটন। বাকি এই যে একটা যে নমন করেছেন ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন তার আয় ও সম্পদের চেয়ে ঋণের পরিমাণ প্রায় দ্বিগুণ। ফলকনামা পর্যালোচনা করে দেখা যায় ব্যারিস্টার সুমনের আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ বেশি ঋণের পরিবার এবং তার আয় ও সম্পদ দেখানো হয়েছে ২৫,৯১,০০০ টাকা। এর মধ্যে আইন পেশা থেকে তার বার্ষিক আয় ৭,৫০,০০০ টাকা, নগদ আছে ১১,৬১,০০০, স্বর্ণ ও মূল্যবান ধাতু ৫ লাখ, ইলেকট্রনিক সামগ্রী ১,৬০,০০০ এবং আসবাবপত্র ২০,০০০ টাকার। আর তার ঋণ রয়েছে ৫০ লাখ টাকা। এর মধ্যে পূবালী ব্যাংকের ৪০ লাখ এবং সাউথ ইস্ট ব্যাংকে ১০ লাখ টাকা। বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী তার আয়ে দেখিয়েছে কৃষিজমি, ব্যবসা, দোকান ভাড়া ও সংসদ সদস্যদের একটা ভাতা। তাহলে এ থেকেই বোঝা যায় যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হকের যে সম্পদের পরিমাণ তিনি হলফনামায় দিয়েছে তাতে তার সম্পদের পরিমাণ যে বেশি একটা সেটা মনে হয় না, কেননা তার ঋণ আছে এবং তার যে অ্যাডভোকেট বা তার যে আইনি পেশা থেকে যে টাকা ইনকাম করে থাকে তার বিবরণী তিনি তুলে ধরেছেন ফলকনামায়।